নিয়োগ দুর্নীতি মামলায় আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করেছে ইডি সূত্রে যেমনটা খবর পাওয়া যাচ্ছে যে তদন্তকারী চারজন অফিসার থাকছেন জিজ্ঞাসাবাদের জন্য। এদিন অভিষেকের বয়ানও রেকর্ড করা হবে বলে সূত্রের খবর। আর সেই কারণেই সকাল থেকে বাড়ির সামনে নিরাপত্তা রয়েছে পুলিশের। বাড়ির সামনে 100 মিটারের মধ্যে কাউকে দাঁড়াতে দেওয়া হচ্ছে না, যদিও এটি হাই সিকিউরিটি জোন, ফলে সারা বছরই পুলিশের তরফে নিরাপত্তা থাকেই। মঙ্গলবার অভিষেকের নিরাপত্তা রক্ষীরা সিজিও কমপ্লেক্সের চারপাশের চত্বর ঘুরে দেখেন, অর্থাৎ তলবের আগের দিন সিজিও কমপ্লেক্সের নিরাপত্তা খতিয়ে দেখেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা আধিকারিকরা। তবে ইতিমধ্যেই কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে, ইডি জেরা করলেও অভিষেককে আপাতত গ্রেপ্তার করতে পারবে না। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি অপ্রদীপ। যেমনটা জানা যাচ্ছে যে আজ বুধবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়োগ দুর্নীতি মামলায় তলব করা হয়েছে ইডির তরফে, এবং ইন্ডিয়া জোটের যে বৈঠক সেখানে যোগ না দিয়ে তিনি হাজিরা দেবেন বলেই জানা যাচ্ছে। বিস্তারিত কি জানতে পারছো? একদমই, দেখো অনন্যা, তোমাকে যেটা জানিয়ে রাখবো, ইতিমধ্যেই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে বাড়ির সামনের যে নিরাপত্তা, সেই নিরাপত্তার ছবি কিন্তু উঠে আসছে। সেই নিরাপত্তায় বাড়ির 100 মিটারের মধ্যে কাউকে দাঁড়াতে দেওয়া হচ্ছে না, যেটা ঘনিষ্ঠ মহল, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ মহল সূত্রে আমরা জানতে পারছি। সকাল 10:30 নাগাদ তিনি নিজের বাড়ি থেকে বেরোবেন এবং সল্টলেক সিজিও কমপ্লেক্সের দিকে রওনা দেবেন। ঠিক আর 1 ঘন্টা মতো বাকি, তার আগে কিন্তু সিজিও কমপ্লেক্সের বাইরেও কিন্তু নিরাপত্তার ছবি আমরা দেখতে পাচ্ছি। সেখানে বিধাননগর কমিশনারেটের পুলিশ আধিকারিকরা সেখানে নিরাপত্তায় থাকেন, এবং গতকালই আমরা দেখতে পেয়েছি যে সিজিও কমপ্লেক্সের বাইরে একটি অস্থায়ী ক্যাম্প করা হয়েছে। সেখানে মনে করা হচ্ছে যে সাংবাদিকরা অন্যান্য দিন যেরকম সিজিও কমপ্লেক্সের ভেতরে গিয়ে খবর সংগ্রহ করে, খবর পরিবেশন করে, তাদের কিন্তু আজকে সিজিও কমপ্লেক্সের ভেতরে ঢুকতে দেওয়া হবে না। সিজিও কমপ্লেক্সের বাইরেই তাই জন্য তাদের সাংবাদিকদের সংবাদ পরিবেশন করার জন্য একটি অস্থায়ীভাবে ক্যাম্প বানানো হয়েছে, যেটা আমরা কালকে বিকেল নাগাদ দেখতে পেয়েছি। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কোন মামলায় তলব করা হয়েছে? প্রাথমিক নিয়োগ মামলায় তাকে তলব করা হয়েছে। এর আগে আমরা দেখতে পেয়েছি এই প্রাথমিক নিয়োগ মামলায় কিন্তু কুন্তল ঘোষ গ্রেপ্তার হয়েছেন ইডির হাতে। তার কথাতে কিন্তু তার মুখে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম উঠে এসেছিল, এবং যে চিঠি মামলা চলছে সেই চিঠিতে কুন্তল ঘোষের যে চিঠি, সেই চিঠিতেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম উল্লেখ ছিল। এর পরিপ্রেক্ষিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু গতকাল কলকাতা হাইকোর্টে আবারও তার রক্ষা কবচের জন্য আবেদন জানিয়েছিলেন। সেখানে তার এই আবেদনের প্রেক্ষিতে এই আদালতে ইডির আইনজীবী জানিয়ে দেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সমন পাঠানো হয়েছে শুধু জিজ্ঞাসাবাদের জন্য, তাকে সাক্ষী হিসেবেই সমন পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে কোনো রকম কড়া পদক্ষেপের সম্ভাবনা নেই ইতিমধ্যে। ইডির আইনজীবী আরো জানান যে সমন পাঠানো মানে কড়া পদক্ষেপ করা নয়, কিছু তথ্যের জন্য জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন, তাই সমন পাঠানো হয়েছে। ওরা নিজেরাই ভেবে নিচ্ছে গ্রেপ্তার করা হতে পারে, অর্থাৎ ইঙ্গিত ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর বিরুদ্ধে। ইডির আরেকটি কথা খুব তাৎপর্যপূর্ণ, যেটা তোমাকে জানিয়ে রাখবো, গতকাল কলকাতা হাইকোর্টে তারা জানিয়েছে যে কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করতে গেলে কিন্তু ইডির কোনো সমনের প্রয়োজন হয় না, তাকে তারা যখন ইচ্ছা গ্রেপ্তার করতে পারে। যেহেতু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সমন করে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হচ্ছে, সেহেতু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার আজকে করা হবে না বলেই আমরা জানতে পারছি। সেরকম কোনো সম্ভাবনা নেই। কিন্তু এরপর মঙ্গলবার কলকাতা হাইকোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী জানিয়ে দেন যে নতুন করে কোনো রক্ষা কবচের প্রয়োজন নেই, কারণ ইডি আগেই মৌখিক প্রতিশ্রুতি দিয়েছে। এটা কিন্তু বিচারক বলেন যে ইডি যেহেতু মৌখিক প্রতিশ্রুতি দিয়েছে, সেহেতু অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন আবার এই আবেদন নিয়ে এসেছেন। সব মিলিয়ে তোমাকে বলে রাখবো যে আজকে যেহেতু ইন্ডিয়ার যে জোট হয়েছে তার কোঅর্ডিনেশন কমিটির বৈঠক রয়েছে ইতিমধ্যে দিল্লিতে, সেই কমিটিতে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় একজন সদস্য, সেইখানে কিন্তু আজকে তিনি যাবেন না বলেই আমরা তৃণমূল সূত্রে জানতে পারছি। এই কোঅর্ডিনেশন কমিটির কে জানিয়ে দেওয়া হয়েছে ইতিমধ্যেই তৃণমূলের তরফে যে এই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আজকে কলকাতায় ইডির ইনফরমেশন
ডিরেক্টরেটের তরফ থেকে তলব করা হয়েছে, সেই জন্য তিনি যেতে পারছেন না। এর রাজনৈতিক পরিপ্রেক্ষিতে তোমাকে বলে রাখবো যে এটাকে কিন্তু তৃণমূল পরবর্তীকালে তাদের নিজের ভোট, সামনের লোকসভা ভোট নির্বাচনে ভোট টানার ক্ষেত্রে বিশালভাবে ব্যবহার করতে পারে। যে বলা হতে পারে যে বিজেপি কিন্তু ভয় পেয়েছে, অর্থাৎ কেন্দ্রীয় সরকার কিন্তু এই ইন্ডিয়া জোটকে ভয় পেয়েছে, তাই জন্যই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই বৈঠকে তিনি যাতে যেতে না পারেন তার জন্য তাকে ইডিকে দিয়ে তলব করা হয়েছে। এটা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে একটা পরবর্তী ক্ষেত্রে কিন্তু একটা বিশাল বড় সুবিধার জায়গা হতে পারে লোকসভা ভোটের পরিপ্রেক্ষিতে। অনেক ধন্যবাদ অমরদীপ আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের আরো একবার জানিয়ে রাখি যে আজ ইন্ডিয়া জোটের বৈঠক, কিন্তু এই বৈঠকে যোগ দিতে যাচ্ছেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ তাকে ইডি দপ্তরে তলব করা হয়েছে নিয়োগ দুর্নীতির মামলায় এবং তিনি সেখানেই হাজিরা দেবেন বলে সূত্রের খবর। আজ অভিষেকের বয়ানও রেকর্ড করা হতে পারে বলে জানা যাচ্ছে।